হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আগের দিনের ভিডিওতে আমরা সরল সুদ কষা চ্যাপ্টারের থিওরি এবং সাথে কোষাধ্যক্ষ 2 এর 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো আমরা কমপ্লিট করেছিলাম। আজকের ভিডিওতে আমরা 11 থেকে শুরু করে 20 দাগ পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করব এই ভিডিওটাতে। তো যারা যারা আগের ভিডিওটা দেখেছো তারা তো অঙ্কগুলো সহজে বুঝতে পারবে, আর যারা যারা এখন অবধি আগের ভিডিওটা দেখোনি তারা ওই ভিডিওটা আগে দেখো, তারপর এই ভিডিওটা দেখো। আরেকটা কথা, যদি তোমরা বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা, তাহলে আমরা সেই প্রবলেমগুলো আবার আলোচনা করব। ওকে, তাহলে বেশি কথা বলে শুরু করি। এখন কোষাধ্যক্ষ 2 এর 11 দাগ থেকে। হ্যাঁ দেখো 11 দাগ কি বলছে, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। আমি আগে বলেছিলাম প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আগে লিখবা আসল। পি সমান দেওয়া আছে কত দেখো, 600 টাকা। এই 600 টাকার সুদ বলে দিয়েছে কত বছরের, অর্থাৎ সময়টা কতদিন সেটা জানতে চাই। সময় আমাদের কাছে দেওয়া নেই, তাহলে টি ব্র্যাকেটে জিজ্ঞাসাবাদের চিহ্ন। আরেকটা কি, সুদের হার আমাদের কাছে দেওয়া আছে, সুদের হার কত বলেছে 8%। আর দেখো সুদটা বলেছে না, সুদ দেখো সুদ বলেছে 168 টাকা 168 টাকা। তা আমরা তো সূত্র জানি কি, পিটিআর বাই 100 সমান কত 168। লিখবা পিটা কত বলো 600, টিটা কত জানি না, তাহলে টি লিখে রাখলাম। আরটা কত 8/100 সমান কত 168। তাহলে টি সমান কত পাবো 168/600 ইন্টু 8, আর এখান থেকে ইন্টু 100। কেন, এই সাইডে যেগুলো থাকে সেগুলো এই সাইডে গেলে কি হয়ে যায়, নিচেরটা উপরে যায়, ভাগের আকারে আছে তাই গুণ হয়ে গেল, আর এগুলো দেখো গুণের আকারে আছে তাই ভাগ হয়ে গেল। এবার দেখো কাটাকাটি করো, দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায়। 8 দিয়ে কাটো, 8 দুগুণী 16, 8 একে 8, 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে 2, তাহলে কত হচ্ছে টি সমান পাচ্ছি আমি 7/2 বছর। 7/2 বছর মানে কত 3.5 বছর বা 3 বছর 6 মাস। 3 বছর 6 মাস, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা মুছে দিই। এবার দেখো, এবার আমরা করব 12 দাগ। বলছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। এখানেও দেখো চেয়েছে কত সময়ের জন্য, অর্থাৎ সময়টা জানতে চাওয়া হয়েছে। এটা হচ্ছে 12 দাগ। তাহলে আসল কত বলেছে, আসল পি সমান বলেছে 800 টাকা। 800 টাকা ব্যাংকে জমা করেছিল, তাহলে আসল কত পেলাম পি টাকা, সেটা 800 টাকা। এবার সময় টিটা এটা আমরা জানতে চাই, আর সুদের হার আরটা কত দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে 10%। দেখো আমাদের কাছে সুদ আসল দেওয়া আছে, সুদ আসল দেওয়া আছে কত 1200 টাকা। তাহলে সুদ সমান কি লিখতে পারি, সুদ সমান লিখতে পারি সুদ আসল মাইনাস আসল। কারণ সুদ আসল থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে না সুদ পাই। তাহলে এখান থেকে বা সুদের সূত্র কি PTR/100। সুদ আসলটা কত 1200 টাকা, আসলটা কত 800 টাকা, বা পির মান কত 800 জানি, টিটা জানি না, আরটা 10/100 সমান কত 400। ক্লিয়ার? কাটাকাটি করে দাও, দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য,
তাহলে টি সমান কত হচ্ছে 400 বাই 8 গুণ 10, তাহলে একবার টি সমান হবে 5 বছর, কারণ 5 এটা দেখো 8 10 কে 80, 80 দিয়ে এই শূন্য শূন্য কাটলাম, 5 এটা 40, তাহলে কত আসলো 5 বছর। বোঝা গেল? তাহলে কি লিখবো, ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রেখেছিলেন। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা করবো 13 দাগ। তাহলে এটা মুছে দিই। 13 দাগের অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো, তাহলে এবার করি 13 দাগ। কি বলছে, কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। বলেছে 7 বছরের সুদে আসলে কত টাকা হয় সেটা বলেছে, আর 4 বছরের সুদে আসলে কত টাকা হয় সেটা বলেছে। দেখো কি কি দিয়েছে, 7 বছরে সুদ আসল সমান কত 7,100 টাকা, 4 বছরে সুদ আসল কত 6,200 টাকা। দেখো আমি যদি এই দুটোকে যদি বিয়োগ করি, 7 বছর থেকে 4 বছর বাদ দিলে 3 বছর, 3 বছরে সুদ কত হয় 900 টাকা। এবার দেখো তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে সুদ আসল বিয়োগ করে আমি কেন সুদ লিখলাম। ভালো করে বুঝো, আমরা একটা সরল সুদের অঙ্ক করছি। তো সরল সুদের ক্ষেত্রে কি জানি যে আসল সবসময় কি থাকে, কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ আসল বছর যত বছরই হোক না কেন আসল সবসময় কি সেম থাকবে। আসলের সাথে কখনো সুদটা মিশে পরের বছরে সেটা আসল হবে না, তার মানে কি প্রত্যেক বছরে আসল এক থাকবে। তাহলে দেখো প্রথম বছরে ধরো পি টাকা আসল ছিল, আর ধরো 7 বছরে ধরো পি টাকা আসল ছিল কত, পি টাকা 7 বছরে, 7 বছরে ধরো পি টাকা আসল ছিল, তার সাথে সুদ হয়েছে ধরো I1 টাকা, মিলে হয়েছে কত 7,100 টাকা। বোঝা গেল? এবার ধরো পরের বছর 4 বছরের কথা, সেখানেও তো আসলটা পি থাকবে, পি তো চেঞ্জ হয়নি, চেঞ্জটা কি হয়েছে আইটা, সুদটা, এটা মিলে কত হচ্ছে 6,200 টাকা। এবার তুমি যখন বিয়োগ করবা দেখো এটা তো সমান জিনিস, তাহলে এই দুটো কেটে যাবে, থাকবে কি এটা, তাহলে I1 মাইনাস I2 সমান কত 6200 মাইনাস করলে 900 টাকা। বোঝা গেল? কারণ দেখো আসল তো চেঞ্জ হয় না, এক্ষেত্রে আসল যতটা এক্ষেত্রে আসল ততটা, বিয়োগ করলে আসল কমন পোরশনটা মাইনাসে যায়। তাহলে বোঝা গেছে? তাহলে আমি কেন সুদ লিখেছি, তাহলে দেখো 3 বছরের সুদ এই কয় টাকা হয় 900 টাকা। বোঝা গেল? এই যে তাহলে 1 বছরের সুদ কত হচ্ছে 900/3 টাকা। এবার ধরো তুমি কি করো, হয় 4 বছর অথবা 7 বছর, যে কোনো একটা বের করো। আমি 4 বছরটা বের করছি। যদি কেউ বলো 7 বছর, তো 7 বছরটা করলে হবে। 4 বছরের সুদ কত হবে 900 × 4/3 টাকা, ক্যালকুলেট করলে দেখবে হবে 1200 টাকা। বুঝতে পেরেছো? তাহলে আমি কি পেয়েছি দেখো, 4 বছরের সুদ পেয়ে গেলাম, 4 বছরের সুদ আসল জানি, সময়ও জানি। এবার দেখো আমি লিখতে পারি আসল, আগের অঙ্কের মতন আসল পি মানে কত পাবো বলো, 6,200 টাকা তো সুদ আসল ছিল 4 বছরের, তার থেকে 1200 টাকা বাদ দিলাম, তাহলে কত পেলাম বলো 5,000 টাকা না। সময় এটা কত বছরের জন্য, সুদটা হয়েছে 1200 টাকা 4 বছরের জন্য, টি সমান, আর সুদের হারটা আমরা জানতে চাই, সুদের হার আর সমান যাই না। তা আমরা কি জানি, দেখো এখানে করছি, এখানে করি, এখানে হ্যাঁ, PTR/100 সমান কত 1200 টাকা, 4 বছরের সুদ 1200 টাকা এসছে, তো পিটা কত 5,000, টিটা কত 4 বছর, আরটা আমরা জানি না, বাই 100 সমান কত এসছে
1200, কাটাকাটি এর এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে আর সমান কত হচ্ছে 1222, 200 তাহলে 6। তারপরে কি লিখবো, নির্ণেয় আসল কত পেয়েছি আমরা 5000 টাকা। ফার্স্ট একটু ভালো করে লিখি। আর সুদের হার কত 6%। বোঝা গেল? অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, বোঝার চেষ্টা করো। না বুঝতে পারলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ওকে, তাহলে এবার এটা মুছে দিই। দেখো এবার আমরা করবো 14। হ্যাঁ, বলছে একই সময় অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হিসাব করে লিখি। দেখো যদি আমি শর্টই করতে যাই খুব ইজিলি শর্টে করে দিতে পারবো, কিন্তু যেহেতু আমাদের এখানে বড় আকারে করতে হয়, মানে একাডেমিক ইয়ারে একটু ভালোভাবে বড় করে করতে হয়, বুঝে বুঝে, তো একটু বড় করেই করি। হ্যাঁ, আচ্ছা, অঙ্কটা করার আগে তোমাদেরকে জানাতে চাই যে এই চ্যানেলে প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার সন্ধ্যা 6টা থেকে ভিডিও আপলোড করা হবে ক্লাস 10-এর। তো তোমরা যারা যারা আগ্রহী অবশ্যই ভিডিওগুলো দেখো, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে বলো, আর যদি ভালো লাগে লাইক করো, না ভালো লাগলে ডিসলাইক করো। ওকে, তাহলে এখন চলছে আমরা 14। কি বলছে, একই সময় অমল রায় এবং পশুপতি রায়, তাহলে অমল রায় কি করছে, কোথায় রেখেছে, এটাকে নাম দিলাম আমি অমল রায়, আর এটাকে নাম দিচ্ছি আমি পশুপতি রায়। দেখো অমল রায় কোথায় টাকা রেখেছে, ব্যাংকে, ইনি টাকা রেখেছে হচ্ছে ব্যাংকে। হ্যাঁ, আর ইনি রেখেছে পোস্ট অফিসে। দেখো অমল রায় কত টাকা রেখেছে 2000 টাকা, তাহলে এর ক্ষেত্রে P1 আমি লিখলাম 2000, এর ক্ষেত্রে আচ্ছা পিপি দুটোর সমান, তাহলে পিটা কত লিখলাম 2000 টাকা। দুজনে আসল কত 2000 টাকা, এর লিখে দেবো আসল। হ্যাঁ, সময় দেখো দুজনের ক্ষেত্রে সময় সমান না, সময় টি সমান কত বছর পরে, 3 বছর পরে, তাহলে 3 বছর তার সময় কত হবে, সময় টি সমান এটা হবে 3 বছর। সুদের হার, একটা জিনিস খেয়াল করো, দেখো দু ক্ষেত্রেই আসল সময় সমান আছে, তাহলে কার পরিবর্তনের জন্য দুজনের আলাদা আলাদা সুদ আসল পেয়েছে, নিশ্চয়ই সুদের হার চেঞ্জ হয়েছে। তাহলে সুদের হার এটার ক্ষেত্রে নাম R1%, হ্যাঁ, এটাকে এরকম লেখো R1, আর এই সুদের হার লিখলাম R2%। বোঝা গেল? এর ক্ষেত্রে দেখো সুদ কত হচ্ছে, সুদ টোটাল সুদ আসল কত দিয়েছিল 2360 টাকা, তার থেকে 2000 টাকা বাদ যাবে, কারণ সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ পাওয়া যায়। ফর্মুলা করো টিটা কত, টি ইন্টু আর, একবার লিখে দাও পিটিআর বাই 100 সমান কত হবে 360 টাকা। এটা R1 নাম দাও, তাহলে এখান থেকে R1 মানে কত পেতে পারি বলো, 360 বাই 100, না ভুল লিখছি, 360 ইন্টু 100 বাই পি ইন্টু টি, বা পিটি লিখে দাও, পিটি। আমাদের এই পি আর টি এর মান এখানে মান বসালেও চলবে, চাইলেও বসাতে পারো, না চাইলেও না বসালে চলবে। এক্ষেত্রে দেখো পি ইন্টু টি ইন্টু এটা R2 ছিল না, এটা R1 এটা R2,
বাই কত 100 সমান কত 2480 মাইনাস 2000। ক্যালকুলেশন করো কত হবে। R2 মানে কত লিখতে পারবো, আচ্ছা আরেক লাইন করার পরে লেখো, তাহলে PTR বাই 100 সমান সমান 480, তাহলে R2, এটা R2, হ্যাঁ R2 সমান কত হবে 480 ইন্টু 100 বাই PT না। আমাদের কাছে আছে কি এই দুজনের অনুপাত, তাহলে কি লিখবো এখানে লিখছি, হ্যাঁ বার্ষিক সুদের হারের অনুপাত, সুদের হারের অনুপাত। দেখো এটা কত আছে, এটাই 360 ইন্টু 100 বাই পিটি ইস্টু এটাই 480 ইন্টু 100 বাই পিটি না। দেখো কমন পোর্শনগুলো তো কেটে যায়, তাহলে 100 বাই পিটি 100 বাই পিটি কেটে দাও, দেখো 360 ইস্টু 480 সমান কত হবে, দেখো এতে 360 480 মানে কত হচ্ছে 0 0 কাটলে 36 ইস্টু 48 12 কাটলে কত 3:4। বোঝা গেল। এটা কি একাডেমিক ভাবে কিভাবে করতে হবে সেভাবে করলাম। হ্যাঁ দেখো এই অঙ্কটা শর্টকাটে কিভাবে করতে সেটা বলি, বুঝা কি বুঝলাম। এবার যদি অঙ্কটা আমাদেরকে একদম শর্ট কোশ্চেন আকারে আসে 1 নাম্বার কি 2 নম্বরের জন্য, তখন কিভাবে করবো, এটা হয় এটা কি জন্য 14। বোঝার চেষ্টা করো। দু ক্ষেত্রে কি আসল সেম আছে, সময়ও সেম আছে। তার মানে দেখো এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে সুদ কত পিটি R1 বাই 100 না, পরের ক্ষেত্রে সুদ কত পিটি R2 বাই 100 না। ক্লিয়ার। তাহলে এই দুটোর ক্ষেত্রে চেঞ্জ আসতে কোথায়, এই পোরশন দেখো পিটি বাই 100 এর পিটি বাই 100 এই দুটো কমন, এটাই তো সেই সুদ। এর ক্ষেত্রে 360 টাকা সুদ, এর ক্ষেত্রে 480 টাকা সুদ না। বুঝাচ্ছে কিনা। তাহলে আমাদের দেখো তো আমরা যদি R1:R2 বের করি, তাহলে দেখো তো R1:R2 মানে কি 360:480 না। তার মানে আমি একবারে বললে কিভাবে করব, এটা লিখবো ইস্টু মানে সমান সমান 2360 মাইনাস 2000 ইস্টু 2480 মাইনাস 2000। তাহলে কত হবে 360:480 ক্যালকুলেট করলে কত হবে 3:4। বোঝা গেল। ক্লিয়ার। তাহলে এটা মুছে দিই। দেখো এবার আমরা করবো 15 দাগ। বলেছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে, 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। একদম ইজি অঙ্ক। দেখো 15 দাগ, আসল কত টাকা দেওয়া আছে 15,000 টাকা দেওয়া আছে। কত বছরের জন্য ধার নিয়েছিল সেটা সময় দেখো 5 বছর। সুদের হার আর মানে কত আমরা জানি না। ওকে। আর দেখো সুদ কত দেওয়া আছে, সুদ তো আমাদের ডাইরেক্ট বলে দেয়নি, কিন্তু ইনডাইরেক্টলি বলে দিয়েছে। কিভাবে, সুদাসল মাইনাস আসল করব, সুদাসল মাইনাস আসল। সুদাসল মানে সুদটা কত, ফর্মুলা কি PTR বাই 100 সমান কত হবে, সুদাসলটা কত 22,125 মাইনাস কত 15,000। পিটা কত বলো 15,000 না, টিটা কত 5 বছর, আরটা আমরা বের করতে চাই বাই 100 সমান কত, মাইনাস করলে দেখো 7,125 পাবো। তো এবার এখান থেকে বা আর সমান সমান 7,125 ইন্টু 100 বাই 15,000 ইন্টু 5। ক্যালকুলেট করো, 5 1 5
5 14 70, 5 দুগুণী 10, 5 5 25, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য করে দাও। 15 দিয়ে কাটো, দেখো 15 দিয়ে কাটলে হবে 10, 15 দিয়ে কাটলে হচ্ছে 9 15 135, সাথে 5 5 15 75। তাহলে দেখো আর সমান কত পাচ্ছি 95/10 না, তার মানে কত আর সমান সমান 9.5%। ওকে, তো কি লিখবো, অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার 9.5%। এখানে লিখবো না, পরে যখন লিখবে তখন এখানে লিখবো অতএব বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার কত 9.5%। বুঝা গেল? আচ্ছা, এটা মুছে দিই। এবার করবো আমরা 16 দাগ। দেখো কি বলছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। দেখো এই অঙ্ক খুব ইজিলি শর্টকাটে করা যাবে, বাট সেটা এখন না, আগে তোমরা শেখো তারপর। হ্যাঁ, দেখো টোটাল কত টাকা 1 লাখ টাকা পেয়েছেন। আমি ধরি ব্যাংকে রাখেন কত x টাকা, তাহলে বলো পোস্ট অফিসে, তাই তো, পোস্ট অফিসে কত টাকা রাখেন, পোস্ট অফিসে রাখেন কত 1 লাখ টাকার থেকে এই x টাকা বাদ গেল। ক্লিয়ার? এবার দেখো তাহলে আমি লিখি, এক পাশে লিখো ব্যাংক আর এক পাশে লিখো পোস্ট অফিস। এভাবে লিখতে পারো। তাহলে এর ক্ষেত্রে আসল কত, আসল x টাকা, সময় কত বছর পরে পেয়েছে টোটাল, প্রতি বছর মানে সময় 1 বছর। সুদের হার কত, আর মানে 5%। এর ক্ষেত্রে আসল কত, পি হচ্ছে 1 লাখের থেকে x টাকা কম, -x টাকা। সময় এটাও 1 বছর, আর সুদের হার কত 6%। ক্লিয়ার? এর ক্ষেত্রে সুদ কত হচ্ছে, সুদ দেখো তো x × 1 × 5/100 না, তখন কত আছে 5x/100। এর ক্ষেত্রে কত হচ্ছে বলো, এর ক্ষেত্রে সুদ হচ্ছে 1 লাখ -x × 1 × 6 মানে /100। দেখো তাহলে ব্যাংক থেকে আমি এত টাকা সুদ পাচ্ছি, পোস্ট অফিস থেকে আমি এত টাকা সুদ পাচ্ছি, আর এই দুটো সুদ মিলে কত টাকা হয় সেটা আমাদের বলে দিয়েছে না, কোথায় বললাম 5,400 টাকা। তো লিখতে পারি শর্তানুসারে, এখানে লিখছি, হ্যাঁ শর্তানুসারে যে 5x/100 প্লাস, এটাকে তুমি একবার ক্যালকুলেশন করে দেখো হবে না, 6 লাখ -6x/100 সমান কত 5,400 টাকা। ক্লিয়ার? এবার ক্যালকুলেশন করো, বা 5x, দেখো এটা 5x প্লাস 6 লাখ -6x/100
সমান কত 5400 না। পরের লাইন দেখো 5x থেকে 6x কত -x প্লাস 6 লাখ সমান সমান এইটি এর সাথে গুণ হলে কত হবে 5,40,000 যাবে না। তাহলে দেখো x সমান কত হচ্ছে 5,40,000 থেকে 6 লাখ বাদ দিলে কত হবে 60,000 -60,000 এই সাইড থেকে মাইনাস এই সাইড থেকে মাইনাস x সমান কত পেলাম 6 লাখ টাকা 60,000 টাকা। তাহলে ব্যাংকে কত টাকা রেখেছিলেন 60,000 টাকা। তাহলে পোস্ট অফিসে কত রেখেছিলেন 1 লাখ মাইনাস 60,000 অর্থাৎ 40,000 টাকা। বোঝা গেল। তাহলে এখানে লিখবো অতএব ব্যাংকে রেখেছিলেন কত 60,000 টাকা। পোস্ট অফিসে রেখেছিলেন পোস্ট অফিসে রেখেছিলেন কত আছে 1 লাখ মাইনাস 60,000 মানে কত 40,000 টাকা। ওকে বোঝা গেল ক্লিয়ার। তো না বুঝলে কমেন্ট সেকশনে জানাও। এটা মুছে দিই। দেখো এরপর আমরা করব 17 দাগ। রেখাদিতা সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সুদের হার 6% এবং অন্য একটি ব্যাংকের বার্ষিক সুদের হার 7%। যদি 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1280 টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। দেখো আগের অঙ্ক আর এই অঙ্কের ভিতরে কোনো ডিফারেন্স নেই, জাস্ট ডিফারেন্স যেটা সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ আর নিউমেরিক্যাল ভ্যালুগুলোর। তো 17 টাকার অঙ্কটা তোমাদের বাড়ির কাজ। ক্লিয়ার? না পারলে কমেন্ট সেকশনে জানাবা। তাহলে 17 টাকার অঙ্কটা আমরা বলতে পারি এটা HW। অবশ্যই তোমরা এটা করবা। ওকে কমেন্ট সেকশনে জানাবা। কোথাও কোনো বুঝতে প্রবলেম হলে আমি অঙ্কটা ফিরে আবার করে দেবো। ঠিক আছে নেক্সট ক্লাসে। তাহলে এখন আমরা করি 18 দাগ। কোন ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? খুব ভালো অঙ্ক। দেখো 18 দাগ। প্রথমে কত 15,000 টাকা জমা দিয়েছেন। দেখো পুরো বছরটাকে 3 রকম ভাবে ভাগ করো। প্রথম 3 মাস, তারপরে 3 মাস, তারপরে 6 মাস, তাহলে 12 মাস হচ্ছে। তো তাহলে সেও করি প্রথম 3 মাস। হ্যাঁ প্রথম 3 মাস আসল কত বলো? আসল জাস্ট আসল লেখো, অত পিঠে লিখতে হবে না। আসল কত আছে 15,000 টাকা। সময় কত? দেখো 3 মাস তো, কিন্তু মাসে তো রাখবো না, কিসে বছরে নেবো। তাহলে 3 মাস মানে কত 1/4 বছর না। আর সুদের হার কত বলো? 5%। তাহলে দেখো সুদ কত পাচ্ছি? সুদ 15,000 আসল গুণ সময় 1/4 সময় গুণ আসল গুণ সময় গুণ সুদের হার বাই 100। কাটাকাটি করো, এই 0 এই 0 এই 0 এই 0 কত হচ্ছে? দেখো 75 অর্ধেক কত? 75 অর্ধেক হচ্ছে 37.5। আচ্ছা তার সাথে 5 ইন্টু করতে হবে। তাহলে 75 5/4 কত হয়? 4 দিয়ে কাটো, 4 একে 4, 3 এ 5, তাহলে কত হচ্ছে 32, 3 এ 0, 4 7 28.5, 187 টাকা 50 পয়সা। তাহলে প্রথম 3 মাসে সে কত টাকা সুদ পেয়েছে? 187 টাকা 50 পয়সা। দেখো পরের 3 মাস
পরের 3 মাস আসল পি সমান কত 15,000 টাকা তো ছিল, কিন্তু দেখো উনি কত টাকা তুলে নিয়েছে 3,000 টাকা তুলে নিয়েছে। 15,000 মাইনাস 3,000 টাকা, তাহলে কত হচ্ছে 12,000 টাকা না? সময় কত 3 মাস না, মানে কত 1/4 বছর। সুদের হার তো সেম, সুদের হার কত 5%। তাহলে দেখো সুদ কত হচ্ছে এখানে লিখছি, হ্যাঁ না এখানে নিচে লিখে দিই। সুদ কত হবে 12,000 আসল গুণ সময় গুণ সুদের হার বাই 100। কাটাকাটি করো, এই 0 এই 0 এই 0 এই 0, 4 দিয়ে 100 করলে 30, তাহলে কত হচ্ছে 30 × 5 150 টাকা। তাহলে দেখো পরের 3 মাসে কত পেলাম 150 টাকা। আগে তার আগে 3 মাসে কত পেয়েছিলাম 127 টাকা 50 পয়সা। এবার আসছে শেষ 6 মাস, শেষ 6 মাস আসল কত, আসল সমান সমান 12,000 টাকা তো ছিল, আর তার সাথে কত টাকা 8,000 টাকা জমা দিয়েছে, তাহলে কত হলো 20,000 টাকা। সময় কত দেওয়া আছে 6 মাস, 6 মাস মানে কত হয় হাফ বছর না 1/2 বছর। আর সুদের হার তো সেম, সুদের হার কত বলো 5%। তাহলে সুদ কত পাচ্ছি, সুদ 20,000 ইন্টু সময় ইন্টু 5/100। কাটাকাটি করো, এই 0 এই 0 এই 0 এই 0, 2 দিয়ে 200 কাটলে কত 100, তার মানে 500 টাকা। বুঝা গেল? তাহলে দেখো টোটাল কত টাকা সুদ, তাহলে অতএব এখানে দাগ দিয়ে নিও, হ্যাঁ মোট সুদ, মোট সুদ দেখো 187 টাকা 50 পয়সা যোগ 150 টাকা যোগ 500 টাকা, কত হচ্ছে বলো 500 600 650 650 750 750 750 837.50 টাকা। এই টাকা কি এই সুদটা, এই সুদটার এই সুদটা, টোটাল তিনটে সুদ মিলে 8,337 টাকা 50 পয়সা পেয়েছে। দেখো আসলটা কি লাস্টে যে টাকাটা, এই যে লাস্টে যে আসলটা 20,000 টাকা, এটাই তো লাস্ট পর্যন্ত আসল ছিল। তাহলে দেখো মোট সুদ আসল, মোট সুদ আসল না জাস্ট সুদ আসল, সুদ আসল কত হবে 20,000 যোগ 8,337.50 টাকা, তাহলে কত হচ্ছে 20,837.50 টাকা। বুঝা গেল? ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা আমরা মুছে দিই। এবার আমরা করব 19 দাগ, খুব ভালো অঙ্ক। কি বলছি দেখো, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন? তাহলে দেখো কত টাকা ধার নিয়েছিলেন সেটা আসল,
আসল পি মানে কত 2,40,000 টাকা সময় আমি ধরলাম টি বছর, টি বছরের জন্য ধার নিছিলেন। ওকে, আর সুদের হার দিয়েছে দেখো, সুদের হার আর সমান কত 12%। তাহলে বলো সুদ কত হবে? সুদ হবে 2,40,000 ইন্টু টি ইন্টু 12/100। এই টাকাটা কি হলো? সুদ হলো। ক্লিয়ার? তাহলে দেখো তো সুদাসল কত টাকা? সুদাসল সমান সমান আসল যোগ সুদ। তো তাহলে 2,40,000 প্লাস 2,40,000 ইন্টু টি ইন্টু 12/100। এটাই তো ছিল না? আচ্ছা, এটা তো কাটাকাটি করতে পারতে, যাই হোক কাটা এখন কেটে দিই। এবার দেখো এই দুটোতে কত কমন যে বলো তো। দেখো 2,40,000, এটা তো মিনিমাম কমন নিতে পারি, তাহলে 100 প্লাস এখান থেকে এটা কমন নিতে কত 12টি। তো এটা কি বলে আমরা সুদ আসল। এই টাকাটা আমাদের কি ব্যাংকে শোধ করতে হবে। বোঝা গেল? তাহলে দেখো এই টাকাটা আমরা এই টাকাটা উনি কোথা থেকে পাবে? বাড়ি ভাড়া দেওয়া। ক্লিয়ার? তাহলে দেখো বাড়ি ভাড়া দিই কত, দেখো এক মাসে বাড়ি ভাড়া কত পায়? 5,200 টাকা, তাই তো? ইয়েস। তাহলে 12 মাসে বাড়ি ভাড়া কত পায়? 12 ইন্টু 5,200 টাকা না? এবার দেখো 12 মাস মানে কি 1 বছর হলো, কিন্তু কত বছর সময় পাচ্ছে? টি বছরের জন্য যদি টাকা ধার নেয় তাতে 1 বছর কি বাদ যাবে, কারণ 1 বছরটা বাড়িটা তৈরি করতে সময় গেছে। তাহলে কত? T-1 বছরে বাড়ি ভাড়া হবে। বাড়ি ভাড়া কত? T-1, আচ্ছা এখানে লিখি 12 ইন্টু 5,200 ইন্টু T-1। তাহলে দেখো টোটাল বাড়ি ভাড়া এই টাকা পাচ্ছে। তাহলে এই টাকাটাই তো কি এই টাকাটা, কারণ এই টোটাল যে বাড়ি ভাড়াটা পেলে সেই টাকাটা এই টাকাটা শোধ হবে। তাহলে শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে, হ্যাঁ শর্তানুসারে 2 ইন্টু 100 প্লাস 12টি সমান সমান 12 ইন্টু 5200 ইন্টু T-1। ক্লিয়ার? এবার দেখো দুদিক থেকে একটু কাটাকাটি করো, এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য, 12 দিয়ে কাটলে কত হয়? 2 হয়, আর 2 দিয়ে 52 কাটলে কত হয়? 26 হয়। তাহলে কত হচ্ছে? 100 প্লাস 12টি সমান সমান 26টি মাইনাস 26 না? সেটা 26টি টুটিটা। তাহলে এখানে দেখো 12টি মাইনাস 26টি, 1 মিনিট। আচ্ছা দেখো 12টি মানে 26টি সমান কত হচ্ছে? -100 মাইনাস 26, মানে এখান থেকে 14t ইকুয়ালস টু -126 মাইনাস টি সমান কত হচ্ছে? কত হচ্ছে? 126/14 মানে কত? 9 বছর। আচ্ছা এখানটা লিখি, হ্যাঁ টি সমান কত হচ্ছে এখানে, হ্যাঁ টি সমান 126/14 মানে কত? 9 বছর। তাহলে কত লিখবে কি? বাড়ি ভাড়ার টাকা দিয়ে 9 বছর পর, অর্থাৎ টাকা ধার নেওয়ার 9 বছর পর তিনি সুদ সহ ব্যাংকের টাকা শোধ করতে পারবেন। বোঝা গেল? চলো এরপর আসছি আমরা 20 দাগ, অর্থাৎ লাস্ট অঙ্ক। তো লাস্ট অঙ্ক করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা যারা চ্যানেল নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও
ভিডিও ভালো লাগলে লাইক করো, ভালো লাগলে ডিসলাইক করো, কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের মতামত জানাও। ওকে, চলো তাহলে এবার আমরা করবো 20 দাগ। হ্যাঁ, কি বলছে, রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? দেখো কত সহজ অঙ্ক। এক সাইডে লেখো বড় মেয়ে, হ্যাঁ, আর এই সাইডে লেখো ছোট মেয়ে। দেখো বড় মেয়ের ব্যাংকে কত টাকা রাখছিলেন? আসল, এটাকে আমি দিলাম P1, আর ছোট মেয়ের ব্যাংকে রেখেছিলেন আসল, এটাকে আমি নাম দিলাম P2। সময়টা ভালো করে খেয়াল করো। বড় মেয়ের এখন কত বছর বয়স? 13 বছর বয়স। কত বছর পরে টাকাটা তুলে নেবে? 18 বছর পরে। তার মানে কি কত বছর সময় পাচ্ছে? 18 - 13, তার মানে 5 বছর ব্যাংকে টাকাটা তার থাকবে। সুদের হার দুক্ষেত্রে তো সমান না, সুদের হার আর সময় কত? 10%। এর ক্ষেত্রে সময় কত? দেখো এই মেয়েটার বয়স এখন কত? 8 বছর। তাহলে 18 বছর হতে গেলে আর কত বছর বাকি রয়েছে? 10 বছর। তাহলে 10 বছর বোঝা গেল। আর সুদের হারটা কত? সুদের হার কত? 5%। ওকে, এক্ষেত্রে দেখো সুদ কত? সুদ P1 ইন্টু P1, হ্যাঁ, বড় করে লিখি, P1 ইন্টু 5 ইন্টু 10/100। এখানে কত? P2 ইন্টু 10 ইন্টু 5/100। এটা সুদ কত হচ্ছে বলো? 0 করে দাও, 5 2, তাহলে P1/2। এক্ষেত্রে কত পাচ্ছি? 5/2। চলো সেলসে আসলে কেন? ও মিস্টেক হয়ে গেছে, এটা 10 বছর, এটাও 10 বছর, সরি এটা 10%, 5% লিখে ফেলেছি। তাহলে কত হচ্ছে? এটা P2। ক্লিয়ার? এবার দেখো এর সুদ আসল কত? সুদ আসল কত হবে? 1,20,000 টাকা হবে তো? 1 2 3 4, ঠিক আছে। বা আসল প্লাস সুদ আসল P1/2 মানে কত? 1,20,000, 1 2 3 4। তাহলে কতটা কত হচ্ছে? 3P1/2 সমান 1,20,000 না? তাহলে P1 মানে কত হচ্ছে? এটা গুণ ক্যালকুলেশন করলে 80,000 টাকা। 80,000 টাকা। এক্ষেত্রে সুদ আসল কত বলো? এক্ষেত্রে সুদ আসল সিমিলার, অর্থাৎ 1,20,000 টাকা। তাই দেখো আসলও দেখো P2, সুদও দেখো P2, তাহলে 2P2 তো। তাহলে P2 মানে কত আসছে? 60,000 টাকা। বোঝা গেল? তাহলে আমি দেখলাম বড় মেয়ের ব্যাংকে 80,000 টাকা রাখা হয়েছিল আর ছোট মেয়ের ব্যাংকে 60,000 টাকা রাখা হয়েছিল। ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেছে তো? আজকে এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। ওকে, অঙ্ক কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধু সার্কেলে। ওকে, টাটা।